পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা বারবার কেন প্রস্রাব ইনফেকশন হতে পারে এবং কিভাবে তা প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করব। একজন মানুষের প্রস্রাব ইনফেকশন হলে তার পেটের নিচের অংশে ব্যথা হতে পারে, প্রস্রাব করার সময় বা প্রস্রাব করার পর ব্যথা হতে পারে, তার জ্বর আসতে পারে, জ্বরের সাথে শরীরে খিঁচুনি থাকতে পারে, খাবারের অরুচি বা বমি বমি ভাব থাকতে পারে এবং বারবার প্রস্রাব করার প্রবণতা হতে পারে। প্রস্রাব ইনফেকশনটি বোঝার জন্য আমরা তার প্রস্রাবটি পরীক্ষা করাবো, ইউরিন আরএমএ বা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করাবো। কি ধরনের অ্যান্টিবায়োটিক সে রোগীটি খেতে পারবে তা বোঝার জন্য কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করাবো এবং তার কিডনি, ইউরেটার, প্রস্রাবের থলে বা ইউরেথ্রাতে কোনো গঠনতান্ত্রিক সমস্যা আছে কিনা তা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফ করতে পারি। ডাক্তারের পরামর্শক্রমে একটি ভালো অ্যান্টিবায়োটিক খেলেই কিন্তু প্রস্রাব ইনফেকশনটি কমে যায়, কিন্তু কিছু নিয়মকানুন না মানার জন্য সেই ইনফেকশনটি বারবার হতে পারে। কাজেই আমাদের কিছু নিয়মকানুন মানা উচিত। যেমন একজন রোগীকে প্রস্রাব ইনফেকশনের জন্য ডাক্তার যে অ্যান্টিবায়োটিকটি দিয়ে থাকবেন সেই অ্যান্টিবায়োটিকটির ডোজ অবশ্যই কমপ্লিট করতে হবে। একজন মানুষকে যে পরিমাণ পানি খাওয়া উচিত সেই পরিমাণ পানি খেতে হবে। পানি কম পান করলে প্রস্রাব ইনফেকশন বেশি হতে পারে, আবার বেশি পানি পান করাও উচিত না। একজন পূর্ণবয়স্ক মানুষের আমাদের দেশে 1.5 থেকে 2 লিটার পানি খেলেই তার জন্য যথেষ্ট। তবে যাদের ওজন একটু বেশি তারা 2.5 লিটার পর্যন্ত পানি খেতে পারেন। তবে আমাদের প্রবণতা আছে একটি বিশেষ সময়ে অনেক বেশি পানি খাওয়ার। সেটি না করে আমাদের উচিত সে পানিটি 24 ঘন্টার মাঝে ভাগ ভাগ করে খাওয়া। তবে মনে রাখতে হবে যে দিনের বেলা বেশি পানি পান করে সন্ধ্যার পরে পানিটা কম পান করাটা ভালো। আমাদের যখন প্রস্রাবের চাপ আসবে তখন কিন্তু প্রস্রাবের চাপ নিয়ে বসে থাকা যাবে না। যখন প্রস্রাবের বেগ আসবে তখনই প্রস্রাব করে ফেলতে হবে। প্রস্রাব করার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। সময় নিয়ে প্রস্রাব করতে হবে এবং প্রস্রাবের সর্বশেষ বিন্দুটি বাইর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বসে প্রস্রাব করলে প্রস্রাবের ইনফেকশনের প্রবণতা কমে যায়, কারণ একজন মানুষ যখন বসে প্রস্রাব করবে তখন তার পেটে চাপ বৃদ্ধি পাবে এবং প্রস্রাবের থলে সমস্ত প্রস্রাব বাইর হয়ে যাবে। প্রস্রাবের কিছু অংশ যদি প্রস্রাবের থলেতে থেকে যায় তাহলে ইনফেকশনের চান্স বেড়ে যায়। কাজে আমাদের বসে প্রস্রাব করার নিয়মটি মেনে চলা উচিত। প্রস্রাব করার পর বিশেষ করে মহিলাদের বাথরুম করার পর মলদ্বার পরিষ্কার করার আগেই তার প্রস্রাবের রাস্তা এবং মাসিকের রাস্তা পরিষ্কার করা উচিত। মলদ্বার আগে পরিষ্কার করলে সাবান দিয়ে হাত ধোয়ার পর প্রস্রাবের রাস্তা বা মাসিক রাস্তা পরিষ্কার করতে পারবে। তবে মাসিক রাস্তা এবং প্রস্রাবের রাস্তা আগে পরিষ্কার করে পরে মলদ্বার পরিষ্কার করাটাই উত্তম। স্বামী স্ত্রী মেলামেশা করার আগে এবং মেলামেশা করার পরে প্রস্রাব করা উচিত। একটি বিশেষ কথা হচ্ছে, স্বামী বা স্ত্রী কারো যদি বেশি মাত্রার প্রস্রাব ইনফেকশন হয়ে থাকে তাহলে ওনাদের একসাথে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। তাহলে একজন থেকে আরেকজনের মাঝে ইনফেকশনটি ছড়ানোর প্রবণতা কমে যাবে। সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।